ভাগ্যটা শাকিব খানের খারাপ নাকি প্রযোজক শিরিন সুলতানার খারাপ, কিছুতেই এই হিসেবটা মেলাতে পারছেন না তিনি। মানে কি, প্রিন্সের প্রযোজক শিরিন সুলতানা এবার শাকিব খানকে নিয়ে কি বলছেন, এ বিষয়ে নিউজ প্রকাশ করেছে কালবেলা। যথারীতি আমার হাতে কালবেলার নিউজটি রয়েছে। এখানে কালবেলা শিরোনাম যেটা করেছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে কালবেলা শিরোনাম করেছে ভাগ্যটা আমার খারাপ নাকি শাকিব খানের। শিরিন মূল খবরে বলা হচ্ছে, আমি জানি না ভাগ্যটা আমার খারাপ নাকি শাকিব খানের। এত বড় বাজেটের একটি ছবি প্রযোজনা করতে এসে শুরুতেই কেন আমাকে এত কিছু পোহাতে হচ্ছে। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া প্রিন্স সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে এভাবেই চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা সিনেপ্লেক্সের নানা গাফিলতির কারণে ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলেছেন তিনি। গণমাধ্যমের সামনে ক্ষুব্ধ এই প্রযোজক জানান, ঈদের প্রথম 3 দিনের গোল্ডেন টাইমে ডিসিপি ত্রুটির অজুহাত দেখিয়ে সিনেপ্লেক্সে তাদের কোনো শো চালানো হয়নি। বারবার অভিযোগ জানানোর পর 4 দিনের দিন তারা এই ত্রুটির সমাধান করেন, কিন্তু নতুন সংকট তৈরি হয় সীমান্ত সম্ভার শাখায়। সেখানে টিকিট বিক্রি হয়ে হাউসফুল হওয়ার পরও দর্শকদের বলা হয় এসির সমস্যা রয়েছে, এসি ছাড়া ছবি দেখা যাবে না বলে দর্শকদের টিকিট ফেরত দিয়ে অন্য সিনেমা দেখারও পরামর্শ দেওয়া হয়। এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে শিরিন সুলতানা সরাসরি প্রশ্ন রাখেন, সব হলে কোনো সমস্যা হলো না, শুধু প্রিন্স সিনেমার হলেই কেন এসির সমস্যা হবে। তিনি আরও জানান, তারা নিজেরা বসে সিনেমা দেখে নিশ্চিত হয়েছেন যে কোনো ত্রুটি নেই, অথচ পরের দিন আবার 10টা থেকে সকাল 10টা 15 মিনিট করে অথচ পরের দিন আবার 10 থেকে 15 মিনিট করে গান কেটে সিনেমা চালানো হয়েছে। ক্ষতিপূরণ বা শো সমন্বয়ের বিষয়ে সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কোনো সহযোগিতা না পাওয়ার কথাও চরম হতাশার সঙ্গে জানান তিনি। সিনেপ্লেক্সে এমন ভোগান্তি পোহাতে হলেও দেশে সিঙ্গেল স্ক্রিনগুলোতে প্রিন্স দারুণ ব্যবসা করছে বলে নিশ্চিত করেন এই প্রযোজক। শুরুর দিকে জাজ মাল্টিমিডিয়ার সার্ভার নিয়ে শুরু হওয়া ধোঁয়াশা পরিষ্কার করে শিরিন সুলতানা জানান, প্রত্যন্ত অঞ্চলের হলগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় মূলত ইন্টারনেটের সমস্যার কারণেই শুরু করতে দেরি হয়েছিল। পাশাপাশি পাইরেসি রোধেও তারা প্রথম থেকেই কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি। আসলে এখানে ভাগ্যটা দুজনেরই খারাপ। আমি খবর পড়ে বা পরিস্থিতি দেখে যতটুকু বুঝলাম, শিরিন সুলতানার ভাগ্যটাও খারাপ, শাকিব খানের ভাগ্যটাও খারাপ। শাকিব খানের চলচ্চিত্রে প্রায় 27 বছরের কেরিয়ার, 27 বছরের কেরিয়ারে আজ পর্যন্ত এমন কখনোই হয়নি শাকিব খানের সিনেমা ঈদে হলগুলোতে চলছে না। এবারই ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে। ঈদের দিনগুলোতে সারা বাংলাদেশের প্রায় 70টা সিনেমা হলে সন্ধ্যা 6টার আগ পর্যন্ত কোনো শো চালানো যায়নি। এটা বাংলাদেশের চলচ্চিত্রে তো বিরল ঘটনা বটে, পাশাপাশি শাকিব খানের কেরিয়ারেও একটা অন্যরকম একটা বাজে ঘটনা। সো সব কিছু মিলিয়ে ভাগ্যটা দুইজনেরই খারাপ, শাকিব খানেরও খারাপ, প্রযোজক শিরিন সুলতানারও খারাপ বলে আমার মনে হচ্ছে। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।